আজকের ব্লগটা পুরোপুরি আলাদা। আমি কোনোদিনও ভাবিনি এরকম একটি বিষয় নিয়ে আমি কোনোদিনও ব্লগ বানাবো। মানুষ এতটা নৃশংস হতে পারে আমি অন্তত কোনোদিনও ভাবতে পারিনি। এইভাবে একটি প্রাণকে মেরে ফেলতে পারে আমি কোনোদিনও কল্পনা করতে পারিনি। আমি অলওয়েজ বেশ কিছু মানুষকে বলেছি প্রাউডলি, যারা আমাদের রাজ্যের বাইরে থাকে, যে আমাদের কলকাতা ভীষণ সেফ। মেয়েদের জন্য তো খুবই সেফ, রাত্রিবেলা মেয়েরা ইজিলি বাইরে বেরোতে পারে। কিন্তু কি হলো, কলকাতাকে নিয়ে এত গর্ব করেছিলাম, এইরকম উদাহরণ যে পেতে হবে ভাবতে পারিনি আমি। আজকে সব মানুষ লড়াই করছে শুধুমাত্র জাস্টিসের জন্য, যাতে ভবিষ্যতে আবারও এইভাবে এই কলকাতাকে আমাদের দেখতে না হয়। একদিনের আন্দোলনে কিচ্ছু হবে না। এই আন্দোলন ততদিন চালিয়ে যেতে হবে যতদিন না আসল দোষীরা শাস্তি পাচ্ছে। আজকে আমি বা আমরা এখানে উপস্থিত হয়েছি মানুষ হিসাবে, কোনো রাজনৈতিক রং নিয়ে আমরা এখানে আসিনি। মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে আমরা এসেছি। ঘটনাটা আজকে ডক্টর মৌমিতার সাথে ঘটেছে। এই ঘটনা কালকে আপনার আমার যে কারোর সাথে হতে পারে। তাই দোষীদের এইরকম শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে ওরা এরকম কোনো কাজ করার আগে দুবার ভাবে। আরেকটি কথা আমি বলতে চাই, যারা এই আন্দোলনে আসেননি বা বাড়ির ছেলেমেয়েদের আসতে দেননি তাদের উদ্দেশ্যে, হয়তো আপনারা ভয় পেয়েছেন যদি আপনাদের কোনো ক্ষতি হয় বা আপনার বাড়ির ছেলেমেয়ের যদি কোনো ক্ষতি হয়, সেই ভয় আপনারা হয়তো আসতে দেননি। কিন্তু আমি একটা কথা বলবো, আজকে ডক্টর মৌমিতার সাথে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা তো আপনার বাড়ির ছেলের সাথেও হতে পারে বা মেয়ের সাথেও হতে পারে। তখন কি করবেন আপনারা? আজকে ডক্টর মৌমিতা যদি আপনার বাড়ির মেয়ে হতো তাহলে কি করতেন? এইভাবেই বাড়িতে চুপ করে বসে থাকতেন বা বাড়ির ছেলে মেয়েদের এইভাবেই আটকে রাখতেন? আমার এই প্রশ্নটা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদেরকে করুন, দেখুন না কি উত্তর পান। তাই বলবো, আর বাড়িতে নয়, এবার বেরিয়ে আসুন। ডক্টর মৌমিতা বলে নয়, আমার বাড়ির মেয়ে মৌমিতা বলে লড়াই করুন। দেখুন আমরা জাস্টিস পাবই, পেতে বাধ্য যদি আমরা সবাই একসাথে লড়াইয়ে সামিল হই। যতদিন না আসল দোষীরা শাস্তি পাচ্ছে ততদিন এই লড়াই চালিয়ে যেতে হবে, চালাতেই হবে। We want justice! We want justice! We want